আমরা ফিগমাতে ডিজাইন করার সময় আমাদের ডিজাইন করার সময় বিভিন্ন ধরনের মুড বোর্ডের যে কালেকশন আছে সেটা অনেক সময় আমরা ফিগমার পাশাপাশি যে কোনো ট্যাবে ওপেন করে রাখি। আই এম ফাহিম, আই এম এ ইউআই ইউএক্স ডিজাইনার। আপনারা যারা ডিজাইন জার্নি শুরু করতেছেন ফিগমাতে, তাদের জন্য এই ভিডিওটা। আমি আজকে শেয়ার করব যে ফিগমার যে ক্রোম এক্সটেনশন আছে সেটা তারা লঞ্চ করছে, এবং ফিগমার যে ক্রোম এক্সটেনশনটা এটা আপনার যে ওয়ার্ক প্যাটার্ন আছে সেটাকে অনেক বেশি ফাস্টার করবে এবং অনেক বেশি ইমপ্রুভ করবে আপনার যে ওয়ার্ক ফ্লো আছে সেটাকে। তো আমরা যদি একটু কম্পিউটার স্ক্রিনে চলে যাই, ফিগমার যে ক্রোম এক্সটেনশনটা আছে সেটাতে তারা প্রথমে বলছে যে ক্যাপচার ইওর ওয়েব পেজ অ্যাড ইডিটেবল ফিগমা লেয়ার। আপনি যে কোনো ধরনের ওয়েব পেজের যে এলিমেন্ট আছে সেইটাকে আপনি আপনার ফিগমা লেয়ারে নিয়ে যেতে পারবেন। ফিগমার যে ক্রোম এক্সটেনশনটা আছে সেটা আপনারা গুগলে সার্চ দিলে ফিগমার অফিসিয়াল পেজ এবং যে ক্রোম ওয়েব স্টোর আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। তো এইখানে সবথেকে বড় যেটা জিনিস বলছে তারা, যে আপনি ফিগমার যে ক্রোম এক্সটেনশন টুলটা আছে সেটা আসলে কাদের জন্য। ফিগমার যে ক্রোম এক্সটেনশন টুলটা আছে সেটা আসলে হচ্ছে যে আপনি যে কোনো ধরনের যে ওয়েব পেজ বা ওয়েব এলিমেন্ট আছে বা স্পেসিফিক যে কোনো এলিমেন্টকে আপনি আপনার ডিজাইনে ডাইরেক্টলি নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে আপনার এইচটিএমএল টু ফিগমার হচ্ছে যে একটা হচ্ছে যে তার কনসেপ্ট। এইখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আহ, যে তারা বলছে যে এই ক্রোম এক্সটেনশনটা ইনস্টল করার সাথে সাথে আপনি যে কোনো যে কোনো ওয়েব পেজ আছে যে কোনো ওয়েব পেজকে আপনি নেভিগেট বা ক্যাপচার করতে পারবেন। আরেকটা জিনিস তারা বলছে যে আহ, আমরা যদি কোনো ওয়েব পেজকে আমাদের ফিগমা ফাইলে নিয়ে যাই তাহলে এই ক্রোম এক্সটেনশনের মাধ্যমে আমরা সেই ওয়েব পেজের যাবতীয় যে এলিমেন্ট আছে, টেক্সট এলিমেন্ট বলেন, বাটন এলিমেন্ট, কম্পোনেন্ট, বাটন এলিমেন্ট, লেয়ার সাইজ, লেয়ার স্ট্রাকচার, যে কোনো কিছুকে আমরা এডিট করতে পারবো। এবং ফিগমার যে ক্রোম এক্সটেনশনটা সবার জন্য ফ্রি। এবং এখানে তারা একটা জিনিস বলছে যে এই যে কন্টেন্টটা তারা ক্যাপচার করতেছে এটা আসলে একটা বেটা ভার্সন মোডে আছে, এবং আহ, এম, এবং তারা হচ্ছে যে এবং এটা বেটা ভার্সন মোডে আছে। এবং আরেকটা জিনিস বলছে যে এই ফাংশনটার জন্য আপনার কোনো এআই ক্রেডিটের খরচ হবে না, বা আপনার এই ফাংশনটি ইউজ করার জন্য কোনো ধরনের কোনো কস্টিং বা এআই কোনো ক্রেডিট তারা আহ, আপনার যে ফিগমা অ্যাকাউন্ট আছে সেখান থেকে ডিডাকশন করবে না। তো আমরা যদি ক্রোম এক্সটেনশনটা ডাউনলোড বা ইনস্টল করি, আহ, আমার পিসিতে ফিগমার যে ক্রোম এক্সটেনশনটা আছে সেটা অলরেডি ইনস্টল করা আছে। আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলে ফিগমার ক্রোম এক্সটেনশনটা অটোমেটিক চলে আসবে, এবং এটা চলে আসার পর আপনি যে কোনো ভাবে এটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। এখন আমরা যদি ফিগমার ক্রোম এক্সটেনশনটাকে আমরা যদি ফিগমার ক্রোম এক্সটেনশনে ক্লিক করি তাহলে এখানে দুইটা অপশন পাবে, একটা হচ্ছে ক্যাপচার পেজ এবং সিলেক্ট এলিমেন্ট। ক্যাপচার পেজ বলতে আপনি যে ওয়েবসাইটটাকে ফুললি ক্যাপচার করতে যাচ্ছেন সেই পেজ, এবং এলিমেন্ট বলতে আপনি যে কোনো একটা ওয়েবসাইটের যে কোনো একটি সেকশন বা এলিমেন্ট আপনি নিতে যাচ্ছেন সেটা। ফার্স্টে আমরা দেখব, যদি আমরা সিলেক্ট এলিমেন্টে ক্লিক করি তাহলে কি হয়। সিলেক্ট এলিমেন্টে ক্লিক করার পরপরই আপনি যে সেকশনটা যেটাতে ক্লিক করবেন সেখানে আপনার যে কার্সারটা আছে সেটা একটা ইন্ডিভিজুয়াল অপশনে চলে আসবে। এইখানে তা ক্লিক করার সাথে সাথে আমার যে কন্টেন্ট আছে বা এলিমেন্ট আছে সেটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এখানে কপি করি, কপি অল দিলে, এবং আমি যদি আমার ফিগমা ফাইলে নিয়ে আসি এটা পেস্ট করি, তাহলে দেখব যে আমি যে এলিমেন্টটাকে সিলেক্ট করছিলাম সেই এলিমেন্টটা আমি যে এলিমেন্টটাকে সিলেক্ট করছি সেই এলিমেন্টটা অটোমেটিক আমার ফিগমা ফাইলে চলে আসে, এবং এইটা কোন কি অবস্থায় আছে সেটা আমরা দেখতে পাচ্ছি।
এটা গেল হচ্ছে সিলেক্ট এলিমেন্টের ক্ষেত্রে। যদি আমরা ক্যাপচার পেজ করি তাহলে এটা হচ্ছে আপনার যে ওয়েব পেজ আছে বা এলিমেন্ট আছে সেটাকে কিছুক্ষণ তারা ক্যাপচারিং করবে এবং এটা ক্যাপচার হয়ে যাওয়ার সাথে কপি করে আপনি যদি আপনার ফিগমা ফাইলে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার যে ওয়েব পেজ আছে বা ওয়েব এলিমেন্ট আছে সেটা আপনার ফুল হচ্ছে যে ফিগমার মধ্যে অটোমেটিক ভাবে চলে আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি যে ওয়েব পেজ বা এলিমেন্টটাকে পেজটাকে ক্যাপচার করলাম সেটার ফুল পেজ আমার ফিগমা লেয়ারে চলে আসে এবং ফিগমা লেয়ারের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টকে আমি আলাদাভাবে ইন্ডিভিজুয়াল ভাবে ক্লিক করতে পারতেছি এবং ক্লিক করে প্রত্যেকটা এলিমেন্টকে আমি ধরতে পারতেছি। যদি আমি এই ইমেজ এলিমেন্টটাকে ধরি তাহলে ইমেজ এলিমেন্টটাকে ধরতে পারতেছি, যদি আমি নিচের এই কন্টেন্ট এলিমেন্টটাকে ধরি তাহলে ধরতে পারছি, যদি বাটন এলিমেন্টটাকে ধরতে চাই তাহলে বাটনটাকে ধরতে পারতেছি। তাহলে ফিগমার এই ক্রোম এক্সটেনশনটা আমরা যে কোনো ভাবে কাজ করতে পারবো এবং ফিগমার এই ক্রোম এক্সটেনশনটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এবং আপনার চাইলে আপনাদের পিসিতে যারা আমরা ডিজাইনার আছি তারা চাইলে এই ক্রোম এক্সটেনশনটা ইউজ করে বিভিন্ন ডিজাইনকে আমরা মুডবোর্ড হিসেবে বা বিভিন্ন ডিজাইনে আমরা অনেক সময় কপি করে নিয়ে আসি। তো এই এক্সটেনশনটার মাধ্যমে আমরা ফুল ওয়েব পেজটা আমাদের পিসিতে মানে আমাদের ফিগমা ফাইলের মধ্যে নিয়ে আসতে পারবো। যদি আপনার এই ভিডিওটা একটু আপনার ওয়ার্কফ্লোকে ইমপ্রুভ করে বা আপনার প্রোডাক্টিভিটিকে বুস্ট করে আমার এই ভিডিওর মাধ্যমে, তাহলে আপনারা আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটা করে লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।